এক নাম্বার তাজাক্কা, দুই নাম্বার ওয়াযাকারা ইসমা রাব্বিহি, তিন নাম্বার ফাসাল্লা। সুবহানাল্লাহ। 24 ঘন্টার জিম্মাদারি এই তিনটা যে আদায় করে, রব বলেন এটাকে কথা দিলাম কাদ আফলাহা, এটা কামিয়াব অবশ্যই হয়ে গেছে। আর এটাকে বোঝাবার জন্য সূরাতুশ শামসের মধ্যে রব্বে কারীম 11টা কসম খেয়েছে। কয়টা? তাহলে আমার দিলকে পাহারাদারি করতে হবে কয় ঘন্টা? কতক্ষণে পাহারাদারি করতে হবে? আমার চোখের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? আমার কানের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? আমার ব্রেনের লাইনটাকে পরিষ্কার, আরে জবানের লাইনকে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? এবার দিমাগের লাইনে পরিষ্কার রাখতে হবে কয় ঘন্টা? এবার আমাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে কয় ঘন্টা? 24 ঘন্টার কয় ঘন্টা? 24 ঘন্টার 24 ঘন্টাই। কোনো কান শুনে নাই, দুনিয়াতে শুনবে না। কোনো দিমাগ বুঝে নাই, দুনিয়াতে বুঝবে না। কোনো দিলে আসে নাই, কারোর দিলে আসবে না। আর এই শব্দের দিকে রব্বে কারীম আমাকে প্রতিদিন ডাকেন 20 বার। কতবার বলেন? 20 বার রব আমাকে এই শব্দের দিকে ডাকেন। এক স্বামী যদি তার স্ত্রীকে প্রতিদিন 20 বার ডাকে, এতবার ডাকাডাকি করছো কেন? আর পারি না। স্ত্রী যদি স্বামীকে 20 বার ডাকে, এতবার ডাকছো কেন? আর পারি না। না 20 বার কেউ কাউকে ডাকে না। বলেন 20 বার কেউ কাউকে কি ডাকে না? 20 বার কেউ কাউকে ডাকে দেখ না। তার কর্মীকে ডেলি 20 বার ডাকে। আরে ডিসি তার পিয়নকে ডেলি 20 বার ডাকে। টিউনও তার ড্রাইভারকে ডেলি 20 বার ডাকে। মা তার বাবাকে, সন্তানকে ডেলি 20 বার ডাকে। সন্তান মাকে ডেলি 20 বার ডাকে। আবার এই শব্দটা বোঝাবার জন্য, বলার জন্য রব্বে কারীম ভূমিকা দিয়েছেন। ভূমিকা, আমার কিবরিয়াইর কথা আগে 4 বার বলো। সুবহানাল্লাহ। আমি যে সবচেয়ে বড়, এটা আগে 4 বার বলো। এরপরে আমি এই শব্দ শুধু তাদের জন্যই দিয়েছি যারা না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, যারা না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়ালা। এরপরে বলে এবার যারা না নামাজওয়ালা, বলেন যারা ঈমানওয়ালা, যারা নামাজওয়ালা, বলেন এরাই শুধু ফালাহওয়ালা। এরাই শুধু কি ওয়ালা? এরাই শুধু ফালাহওয়ালা। যারা ঈমানওয়ালা, বলেন যারা ঈমানওয়ালা, যারা নামাজওয়ালা, এরাই শুধু কি ওয়ালা? এজন্য রব্বুল আলামিন স্বয়ং নিজেই কাদ আফলাহা শব্দের তাফসীর নিজে করে দিয়েছেন। বান্দা তুমি হাজারো তর্জমা করবা, লাখো ভাষায় লাখো তর্জমা করবা, লেকিন কোন শব্দ এটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ নয়। এটা পূর্ণাঙ্গ শব্দ নয়। পূর্ণাঙ্গ শব্দ তুমি তো বুঝবা না, লেকিন শুধুই বোধের কাছাকাছি হওয়ার জন্য রব্বে কারীম বলেন তোমার আকলে একটু যেন কাদ আফলাহার ঝলক বুঝে, এর জন্য একটা শব্দ রব বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন। 11 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে এরাই সফল হয়ে গেছে। তাহলে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এটাই হলো কাদ আফলাহাল মুমিনুনের আমাদের বুঝে আসা সবচেয়ে কাছের শব্দ। আমাদের বুঝে আসা সবচেয়ে কাছের শব্দ কোনটা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, সফল হয়ে গেছে যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। এবার জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, এর তরজমা কি? এমনি এটা কি? এমনি কি? এটা কি? এটা তো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। এটা তো ফালা তা'লামু নাফসুন, এটা তো নাফসুন নাকিরা, আর নাকিরা তো তাহতা নফি তাউম্মু। তাহলে ফালা তা'লামু নাফসুন, ফালা ইয়া'লামু মালাকু মিনাল মালাইকা ওয়ালা ইয়া'লামু নাবিয়্যু মিনাল আম্বিয়া। যেটা কোনো নবীও জানবে না, যেটা কোনো রাসূলও জানবে না, যেটা জিবরীলও জানবে না।
সুবহানাল্লাহ বলেন। তাহলে ফালা তা'লামু নাফসুন, কে কে জানে কে কে জানে না? ফালা তা'লামু নাফসুন, লা লা নাফিয়া, নাফসুন নাকরা, তাহলে কে কে জানবে না? না না, কোনো মানুষ জানবে না, কোনো জিবরিল জানবে না, কোনো ফেরেশতা জানবে না। যেটা শুধু রব বলেন, যেটা শুধু লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা শুধু আমি জানি। সুবহানাল্লাহ। আমরা একটা শব্দ শুনতে 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 কিছুটা আমাদের ধারণার জন্য আসছে, ও একটা জান্নাত। কিছুটা আমাদের কি আসছে বলেন? একটা শব্দ আমাদের কলিজায় মোটামুটি একটা আসছে, জান্নাত। লেকিন রব বলতে গিয়ে বলেন আরদু আস-সামাওয়াতু ওয়াল আরদ, যেটার প্রস্থ জমিন থেকে আসমান। তো প্রস্থ যদি জমিন থেকে আসমান হয়, এর দৈর্ঘ্য কত? কি? তাইলে বোঝা গেছে কাদ আফলাহার তরজমা কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। শুধু আমি এতটুকু বলবো, তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর আলাইহির রাহমা এক শব্দ দিয়ে এটাকে বোঝাবার চেষ্টা করেছেন যে কাদ আফলাহা মানে একজন মানুষ তার জীবনের সব চাওয়া পেয়ে যায়, আর একজন মানুষ তার জীবনে সমস্ত অপছন্দ থেকে বেঁচে যায়। এটা দিয়ে যে তরজমা তিনি করলেন, এর মেজদাক শুধুই জান্নাত। দুনিয়াতে কোনো মানুষের পক্ষেই তার জীবনের সব চাওয়া পুরো হবে না। যদি কোনো মানুষের পক্ষে সব চাওয়া পুরো হতো, তো তিনি থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার থেকে শ্রেষ্ঠ কোনো মানুষ নাই। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে আমাদের দিমাগে কোটি 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 সেল আছে বুঝার জন্য। বিজ্ঞান বলে পৃথিবীতে সবচেয়ে বেশি সেল যার উন্মোচিত হয়েছিল দুনিয়াতে, এটা হলো বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী কি? আর বিজ্ঞান বলে তার 10% কোষ উন্মোচিত হয়েছে। কত কোষ? 10% কোষ কি হয়েছে বলেন? যদি বিজ্ঞান না হয় ইসলামকে জিজ্ঞেস করা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি সেল উন্মোচিত হয়েছে কার, উত্তর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিউটন তো দ্রব্যে দ্রব্যে মিলিয়ে কি হয় এটা বলেছে, আর রাসূল দ্রব্য ছাড়া শুধু আমাদের শব্দ দিয়ে কি হয় সেটা বলেছে। সুবহানাল্লাহ। রাসূল তো একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের চেয়ে ভারী হবে এটা বলে দিয়েছে। কি রাসূল তো একটা সেজদা দিলে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে এটা বলে দিয়েছে। আর নিউটন কি বলছে বলেন? পজিটিভ নেগেটিভ কি হয় এটা বলেছে। কথা বলে না। চুম্বক আর লোহায় কি হয় এটা বলেছে। কি বলেছে? এই পদার্থ মিললে কি হয় এটা বলেছে। লেকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন আমার এক সেজদাতে কি হয় এটা বলেছে। কি ভাই, তো কাটটা বেশি খুলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ওদের চাঁদে যাওয়া আপনার কাছে এটা আছে অনেক আশ্চর্য। আজকে পৃথিবী অনেক আশ্চর্য, অনেক আশ্চর্য, অনেক আশ্চর্য। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর 7 আসমান ভেদ করে আরশ আজিমে যাওয়া আরো আশ্চর্য। সুবহানাল্লাহ। কি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো 7 আসমান ভেদ করে আরশ আজিমে চলে গেছে, তো সেটা কত আশ্চর্য। সুবহানাল্লাহ বলেন। তাইলে قد أفلح من تزكى পড়েন قد أفلح من تزكى, কামিয়াব হয়ে গেছে সে নফসকে পরিষ্কার করেছে যে। সুবহানাল্লাহ বলেন। এই শব্দটা তো বুঝছেন কম আজ কম, এর দুধ তো বুঝছেন কম আজ কম। হ্যাঁ, এর বেশি বুঝা আমার পক্ষে সুযোগ নেই। আমার পক্ষে, নবীর পক্ষে সুযোগ নেই, আমার পক্ষে সুযোগ। আমি শুধু এই শব্দ বুঝতেছি, শব্দের তরজমাটা বললাম। কাদ আফলাহা, সফল হয়ে গেছে সে। বলেন
সফল হয়ে গেছে সে। তাযাক্কা, দিলটাকে শিরিক থেকে, কুফরি থেকে, বেদাত থেকে, জাহালত থেকে। মাওলানা এতক্ষণ বড় সুন্দর বলছিলেন, 1 ঘন্টা বললে ভালো ছিল। একজন থাকলে একজন শুনতো, জরুরি কথা আর কেউ শুনে না, দামি কথা বললে কেউ শুনে না। না, আপনি কোথায় আছেন? দেশে নামেন না, বছরে একবার নামছেন। অনেক সুন্দর কথা বলেছে, মাশাআল্লাহ। قد أفلح من تزكى। রব্বুল আলামিন বলেন, দিলটাকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে। কি থেকে সাফ করেছে? শিরিক থেকে সাফ করেছে, তার দিলে আর শিরিক নাই। কি থেকে সাফ করেছে? কুফরি থেকে সাফ করেছে। কি থেকে সাফ করেছে? হব্বে যা থেকে সাফ করেছে, হব্বে মাল থেকে সাফ করেছে, ফখর কিবরিয়া বুগজ গীবত শিকায়ত থেকে সাফ করেছে, গুনাহের ময়লা থেকে দিল থেকে সাফ করেছে। বলেন, গুনাহের ময়লা থেকে দিল থেকে সাফ করেছে। দিলে ময়লা হয় 4 অঙ্গ দিয়ে, দিলে ময়লা হয়। দিলে ময়লা হয় কয় অঙ্গ দিয়ে? আবার বলেন, দিলে ময়লা হয় কয় অঙ্গ দিয়ে? জবান দিয়ে দিলে ময়লা হয়, চোখ দিয়ে দিলে ময়লা হয়, কান দিয়ে দিলে ময়লা হয়, দিমাগ দিয়ে দিলে ময়লা হয়। বলেন, দিলে ময়লা হয় কয় অঙ্গ দিয়ে? এজন্য কুকথা বলবো না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না, কুকাজ করবো না। এই 4টা কু থেকে যদি তোমার দিলটাকে সাফ করতে পারো, তাহলে তাযাক্কা হয়ে গেল, তোমার দিল হয়ে গেল সু। দিল হয়ে গেল কি? বলেন, বলেন, কুকথা বলবো না, কুচিন্তা করবো না, কুদৃষ্টি দিব না, কুকর্ম করব না। কয়টা কু? বলেন, 4টা কু। কু, ক দীর্ঘ কু। বলেন, এই 4টা কু থেকে যদি দিলটাকে সাফ করতে পারেন, তো দিলটা হয়ে যাবে তাযাক্কা। দিল হয়ে যাবে কি? যেমন এই কথাটা আমি শুনছিলাম, আজ থেকে ধরেন 1993 সালে শুনছি, হযরত মাওলানা সাঈদ খান সাহেব রাহিমাহুল্লাহর বয়ান থেকে। চট্টগ্রাম লাভলিং মসজিদে ঢাকা ইজতেমার পরে ওখানে ওলামাদের একটা ইজতেমা ছিল। হযরত মাওলানা সাঈদ খান রাহিমাহুল্লাহ তাআলা, এই তার জবান থেকে প্রথম এই কথাটা আমি শুনি যে কলব হলো মারেফাতের দরিয়া, মারেফাতের জায়গা, মারেফাতের সাগর, মারেফাতের মহল। আল্লাহকে চিনার জায়গা কোনটা? বলেন, এজন্য ওয়া কলবু মুতমাইন্নুম বিল ঈমান। বিজ্ঞান কলব বলতে কোনো শব্দ মানে না। কি বলছি? বলেন, বিজ্ঞান কলব বলতে কোনো শব্দ কি মানে না। বিজ্ঞান বলে ব্রেন এবং হার্ট। বিজ্ঞান কি বলে? ব্রেন এবং কি হার্ট। লেকিন ইসলাম ব্রেন আর হার্টকে যেমন মানে, আরেকটা জিনিস মানে কলব। আপনি প্রশ্ন করবেন, হুজুর কলব কোনটা? প্রশ্ন, হুজুর কলব কোনটা? উত্তর হলো, বিজ্ঞান যাকে হার্ট বলে। বলেন, ওই হার্টের 2 কাজ। বলেন, হার্টের কয় কাজ? হার্টের বহিরাবরণে 1 কাজ, হার্টের ভিতরে আরেক কাজ। হার্টের বহিরাবরণ, বাহিরের যে কাজটা, এটা হলো হার্ট। ভিতরের যে কাজটা, এটা হলো কলব। সুবহানাল্লাহ বলেন। যেমন জিহ্বা, বিজ্ঞান বলে জিহ্বার 3 কাজ। বিজ্ঞান বলে জিহ্বার 3টা কাজ আছে। জিহ্বার কয়টা কাজ? 3টা। বিজ্ঞান কি বলে? 1 নম্বর, জিহ্বা খাবার নেড়ে ছেড়ে ভিতরে দেয়, এটা হলো জিহ্বার প্রথম কাজ। এরপরে জিহ্বা স্বাদ আস্বাদন করে, এটা জিহ্বার 2য় কাজ। এরপরে জিহ্বা কথা বলে, এটা জিহ্বার 3টা কাজ। আর কোরআন বলে জিহ্বার 4র্থ কাজ হলো জিহ্বা জিকির করে। এখন সারা পৃথিবীর সব বিজ্ঞানীকে একসাথে জিজ্ঞেস করেন যে জিহ্বার আর কোনো কাজ আছে না? জিহ্বা বলবে, কোরআন, ওরা বলবেন না, জিহ্বার আর কোনো কাজ নাই। জিহ্বার কি নাই? বলেন, জিহ্বার আর কোনো। ঠিক তেমনি ভাবে বিজ্ঞানকে জিজ্ঞেস করেন মানব দেহে হার্ট কোনটা? এটা।
তো বলবে এটা কি করে? এটা পুরো শরীরে রক্ত সঞ্চালন করে। পুরো শরীরে কি করে বলেন? ওরা বলবে রক্ত সঞ্চালন করে, এটা হলো এটার কাজ। এবার ওই বিজ্ঞানীকে জিজ্ঞেস করেন, আচ্ছা মানুষ ভালোবাসে কোন অঙ্গ দিয়ে? আমাদের বিজ্ঞানে তো এই কথা লেখা নাই। ডাক্তার, আপনাদের হাসপাতালে যে হিউম্যান বডির মানচিত্র আছে, ওখানে কাল বলতে কোন শব্দ আছে? আপনি আপনার মোবাইলে এখন চার্জ দেন, মোবাইলে ইউটিউবে ঢুকে ফেসবুক